আসসালামু আলাইকুম। আজ আমরা কমপ্লেক্স নাম্বারের এমসিকিউ লেকচার নিয়ে উপস্থিত হয়েছি। এমসিকিউ লেকচারের প্রথমেই আমরা বোর্ড কোশ্চেন, বানানো কোশ্চেন এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেন সলভ করব। তো এখানে সামান্য কিছু সলভ করা হবে এবং এরই ধারাবাহিকতায় আপনারা বিগত বছরের বোর্ড কোশ্চেন এবং অ্যাডমিশনের কোশ্চেনগুলো সলভ করবেন। যে কোনো একটা বই থেকে করে নিলেই হবে। তো প্রথম আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি i⁻²,017 সমান কত? তো এটি করার পূর্বে আমরা শিখব i⁻² সমান কত, তারপর আমরা -2017 সমান কত এটি শিখব। তো আমরা যখন লিখব i⁻²,017, তো সর্বসময় আমরা যখন আয়ের উপর পাওয়ার নিব তখন শেষ দুই সংখ্যাকে নিব। তো শেষ দুই সংখ্যাকে আমরা 4 দ্বারা ভাগ করব। ভাগ করার পর অবশিষ্ট অর্থাৎ ভাগশেষ কত থাকে 1, অর্থাৎ এটি আই। তো আপনি এভাবে করে দেখতে পারেন 2017 এটিতে করে দেখেন হয়েছে কিনা। 2017কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, 5, তারপর 1 0 1 7 4 16 1, ভাগশেষ 1ই থাকে, অর্থাৎ i⁻1। তো আমরা যখন আয়ের উপর পাওয়ার দেখব তো শেষ দুই ডিজিটকে নেব, তারপর সেটিকে ভাগ করার পর ভাগশেষ যত থাকবে সেটি হবে আয়ের পাওয়ার। তো এখানে আই। তো আমরা যদি এটাকে আমরা 1/, এভাবে লিখতে পারি, তোমাদের 1/i। আমরা জানি 1 সমান সর্বনিম্ন হলো i⁻4, i⁻0 হয়, i⁻4 হয়। তো i⁻4 নিব আমরা সবসময় 1 এর ক্ষেত্রে, এবং i। তো এটি উপরে গেলে হয় i³ এবং i³ সমান আমরা জানি -i। তো এটির উত্তর গ, -i। তো দ্বিতীয় প্রশ্নে দেখতে পাচ্ছি জটিল সংখ্যার আর্গুমেন্টের মুখ্য মানের থিটা এর সীমা নিচের কোনটি? তো এটি মুখস্থ প্রশ্ন, এটি প্রথম লেকচারে আলোচনা করা হয়েছে। এটির উত্তর হলো গ, -π থেকে π পর্যন্ত, π সহ। তো এর পরের প্রশ্নটি আমরা দেখব। তো আমাদের পরবর্তী প্রশ্ন হলো i1 + i/1 - i⁻n = 1 হলে n belongs to n, অর্থাৎ ন্যাচারাল নাম্বার, এর জন্য সর্বনিম্ন মান কত হবে? মানে কত হলে n এর মান সর্বনিম্ন কত হলে এটি সত্য হবে, এটি আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা 1 + i/1 - i প্রথমে নির্ণয় করব, তারপরে n এর মান আমরা নির্ণয় করব। তো 1 + i আর 1 - i, তো আমরা জানি হরে যেটা থাকে তার অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়, তো স্কোয়ার হয়ে যাবে 1² i² হয়ে যাবে সূত্র। তো 1 + 2i + i² এবং নিচে 1 + 1 হবে, যেহেতু i² সমান -1 - প্লাস, ওখানে i² এবং 1 কাটাকাটি যাবে, 2i/2 থাকবে, অর্থাৎ i থাকবে, এটি সমান i। তো আমাদের ছিল টু দি পাওয়ার n। তো এখানে n সর্বনিম্ন কত হলে এটির মান 1 হবে? তো সর্বনিম্ন আমরা পূর্বের অঙ্কে দেখেছি যখন 1 থেকে সর্বনিম্ন আমরা 4 ধরবো, তো n = 4 হবে এই জায়গায়। তো n = 4। তো এই জায়গায় n = 4 হবে সর্বনিম্ন। যদি 0 হয় সর্বনিম্ন, কিন্তু এখানে বলেছে n belongs to ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার বলতে জানি আমরা 1 থেকে শুরু হয় এবং পূর্ণ সংখ্যাগুলো। তারপর 1 - i ইনভার্স 1, এত এর মান এবং নতি যথাক্রমে। এটি ডাবি ভর্তি পরীক্ষা 14-15 সেশন এসেছিল, তো এটি এখন আমরা করব। তো আমাদের প্রথমে এটি এসেছে, তো আমরা এটি লিখবো i এবং -1/i লিখতে পারি i ইনভার্সকে। একইভাবে i + 2/i লিখতে পারি i ইনভার্সকে। এখানে i - 1/i, 1/i, i সমান i⁻4 লিখতে পারি আমরা, এবং 1 মাইনাস দিলে এটি হয়ে যায় i³ বাই i + 2i³। তো আমরা জানি i³ সমান -i, তো -i প্লাস i, এখানে -i হলে i - 2i। তো এখানে i + i 2i বাই -i, তো i কাটা, তো -2, তো এটির মান হচ্ছে -2। তো আমরা এটির নতি অর্থাৎ আর্গুমেন্ট নির্ণয় করব। তো এখানে বাস্তব অংশ রয়েছে, কাল্পনিক অংশ নেই। বাস্তব অংশ মাইনাস যেহেতু, তাহলে এটা সেকেন্ড কোয়ার্টাইল রয়েছে। তো সেকেন্ড কোয়ার্টাইলের ক্ষেত্রে আমরা থিটা এর সূত্র জানি π - tan ইনভার্স কাল্পনিক অংশ 0 বাই বাস্তব অংশ। তো বাস্তব অংশ এখানে -2, কাল্পনিক অংশ 0 হতে এটি 0 হয়ে যায়, তো থিটা এর মান π হয়। তো -2π আমাদের ঘ নম্বর অপশনে রয়েছে, এটি হলো উত্তর। এরপর আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি 2 + i³ / 2 + 3i এর মান কোনটি? অর্থাৎ এর মান মডুলাস নির্ণয় করতে হবে। এটি কুয়েট 11-12 সেশনে এসেছিল এবং এছাড়াও কুয়েটের অতি সাম্প্রতিককালেও এই প্রশ্নটি আবার এসেছে। তো এটি আমরা সমাধান করব। তো এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যেও করতে পারি এবং কি আমরা হাতে লিখেও করতে পারি। তো আমরা হাতে লিখে শিখব এবং ক্যালকুলেটরের সাহায্যে আপনারা বাসায় ট্রাই করবেন। তো এখানে আমাদের 2 + i³ তো আমরা সূত্র ফেলে দেই, 2³ + 3 2² i + 3 2i² + i³ বাই 2 + 3i, মডুলাস চিহ্ন আমাদের থাকুক। তারপর 2³ সমান 8,
টু স্কোয়ার সমান 4, 4 ইন্টু 3 অর্থাৎ 12i, এটি হলো আই স্কোয়ার সমান জানি আমরা -1 অর্থাৎ -6, আই কিউব সমান -i/2 প্লাস 3i। তো এটি আমরা নিলাম, নেওয়ার পর 8 থেকে 6 বিয়োগ দিলে 2, 12i থেকে i বিয়োগ দিলে হয় প্লাস 11i/2 প্লাস 3i। তো এটি করার পর এটিকে আমরা 2 প্লাস 12i এবং অনুবন্ধী দ্বারা গুণ করব 2 মাইনাস 3i এবং নিচে হয়ে যাবে 2 স্কোয়ার, মূল্য চিহ্ন দিয়ে নিই, মাইনাস 3i হোল স্কোয়ার। তো উপরেটি আসে 2 ইন্টু 2 4, মাইনাস 6i 11i ইন্টু 2 প্লাস 22i 11i আর মাইনাস 33i স্কোয়ার বাই 4 এবং i স্কোয়ার সমান আমরা জানি -1, 3 স্কোয়ার সমান 9, মাইনাস মাইনাস প্লাস অর্থাৎ +9, মূল্য চিহ্ন আমাদের থাকবে। তো এটি আমাদের হয় 4 মাইনাস 33, তো i স্কোয়ার সমান -1 অর্থাৎ এটি 37 হবে এবং এটি যোগ করলে হয় প্লাস 16i/13 মডুলাস। তো এরপর আমরা জানি বাস্তব অংশ এবং বাস্তব অংশের উপর স্কয়ার, এর উপর স্কয়ার রুট। তো এটি করার ফলে আমাদের আসে 5√65/13। তো এটা ক্যালকুলেটরের সাহায্যে আপনারা ট্রাই করে নেবেন, তো অতি সত্বর হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি x = 1/2 ব্র্যাকেট -1 প্লাস রুট -3, y = ½ -1 মাইনাস রুট -3 হলে 1 - x - y - xy এর মান কত? এটি বুট এক্স 12-13 সালে এসেছিল। তো এটি অতি সাম্প্রতিককালে বুয়েটের প্রিলি পরীক্ষাতেও এসেছে এবং কি বুট পরীক্ষাতেও অসংখ্যবার এসেছে। তো আমরা প্রথমটি দেখতে পাচ্ছি x = ½ - i প্লাস √/-3। তো এটি আমরা জানি আমাদের ওমেগা এবং y সমান যেটি রয়েছে সেটি হলো ওমেগা স্কোয়ার। এটি আমাদের ওমেগা, এটি আমাদের ওমেগা স্কোয়ার। তো আমরা লিখতে পারি 1 - x এর পরিবর্তে ওমেগা, এটা ওমেগা স্কোয়ার, ওমেগা এবং ওমেগা গুণ করলে ওমেগা কিউব। তো ওমেগা কিউব সমান জানি আমরা 1। তো 1 থেকে -1, তো এটা কাটা চলে যায়। তারপর এখানে যদি আমরা মাইনাস কমন নিই, 1 প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার সমান 1, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান আমরা জানি -1। তো মাইনাস মাইনাসে +1, এটি 1 অর্থাৎ এটি উত্তর খ। তো তারপর যদি আমরা যাই এটি ঘ, 1/ওমেগা 2015 প্লাস 1/ওমেগা টু দি পাওয়ার 2016। তো আমরা জানি ধারাবাহিকতায় যদি যাই তিনটি সংখ্যার ওমেগার যুগগুলো তাহলে সেটি শূন্য হয়। যেমন ওমেগা 1, ওমেগা টু দি পাওয়ার 1, ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব, তাহলে সেটি শূন্য হয়। সেই হিসেবে এটি শূন্য হয়। কিন্তু এখান থেকে আমরা এইভাবে না শিখে আমরা শিখব যে ওমেগা টু দি পাওয়ার 2015 সমান কত লেখা যায়। তো ওমেগা টু দি পাওয়ার 2015 সমান কত লেখা যায়। তো ওমেগার ক্ষেত্রে আমরা সংখ্যাগুলো যোগ করে দিব, অর্থাৎ ওমেগা 2 + 0 + 1 + 5। তো এটি যোগ করার ফলে আমাদের আসছে ওমেগা টু দি পাওয়ার 8। এখন 8কে আমরা ভাগ দিতে পারি, 3 দ্বারা যদি ভাগ দিই তাহলে ভাগশেষ থাকে 2 অর্থাৎ ওমেগা স্কোয়ার, অর্থাৎ এত সমান ওমেগা স্কোয়ার। তো একইভাবে 2000 এটি হয় ওমেগা টু দি পাওয়ার 9 এবং এটি ওমেগা কিউব সমান 1, ওমেগা টু দি পাওয়ার 2017 এটি হয় ওমেগা টু দি পাওয়ার 10, যোগ করলে ওমেগা আসে, এটি হলো ওমেগা। তো আমরা যখন 1/80 অর্থাৎ ওমেগা স্কোয়ার প্লাস 1/1 প্লাস 1/ওমেগা এটি যোগ করব, তো এখানে 1 এর পরিবর্তে ওমেগা কিউব লিখতে পারি এবং এটি 1 1 কাটা 1 ওমেগা কিউব বাই ওমেগা। তো এটি থেকে আমরা লিখতে পারি ওমেগা প্লাস 1 ওমেগা স্কোয়ার। তো এটি আমরা জানি 0। তো এটি ছিল সে আগের প্রশ্নের উত্তর। তো পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি -√3 প্লাস i এর আর্গুমেন্ট কত? এটি চট্টগ্রাম বোর্ড 2017-তে এসেছিল। তো এটি আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে। তো সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা জানি এটি মাইনাস হবে না, কখনো সবসময় প্লাস হবে। তো এটা আমরা অপশন দেখেই টেস্ট করতে পারি, অপশন টেস্টের মাধ্যমে। তো -π/6 এটা হবে না, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস হবে না, এবং -5π/6 এটাও মাইনাস হবে না। π/6 অর্থাৎ 30 ডিগ্রি এটি ফার্স্ট কোয়াড্রেন্টে, এবং 5π/6 এটা 150 ডিগ্রি এটি সেকেন্ড কোয়াড্রেন্ট। তো এটির উত্তর এটি হবে। আর করতে গেলে আমরা দেখতে পারি সেকেন্ড কোয়াড্রেন্টের কারণে π মাইনাস 1/√3, 1/√3 মান 30 ডিগ্রি। তো পাই থেকে 30 ডিগ্রি অর্থাৎ 180 থেকে 30 ডিগ্রি মাইনাস দিলে 150 ডিগ্রি অর্থাৎ 5π/6। তো আমরা পরবর্তী মেতে যাব। এখানে লেখা আছে 11 - 60i এর বর্গমূল কত? তো বর্গমূল নির্ণয় আমরা যে ক নম্বরের ক্ষেত্রে যে পদ্ধতিটা শিখেছিলাম সেটি অ্যাপ্লাই করবো এখন। তো আমাদের এখানে এসেছে 11 - 60i। তো 60iকে আমরা 2 দ্বারা ভাগ করলে হয় 30i। তো 30i এর গুণিতক হলো 5 6। যেহেতু এখানে বাস্তব অংশ প্লাস রয়েছে, তো প্লাস থাকার কারণে আমরা ছোটটির সঙ্গে i দিব, বড়টির সঙ্গে কিছু দিব না, তারপরে স্কোয়ার করব।
তো স্কোয়ার করলে আমাদের হয় 25i² -25 এবং 36। তো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসছে 11, অর্থাৎ মিলে গিয়েছে। তো এটি আমরা এভাবে লিখতে পারি -25 -60i + 36। এখান থেকে লিখতে পারি 5i² - 2 × 5i × 6 + 6² অর্থাৎ 5i। তো এখানে আমরা -5 হোল স্কোয়ার হবে এটি। তো এটি -5i এবং এটি +6 হোল স্কোয়ার। এটি করে 6 - 5i এবং বর্গমূল করার কারণে যখন আমরা বর্গমূল করব প্লাস মাইনাস এত। তো আমরা এটা অপশন টেস্টের মাধ্যমে করতে, তো আমরা অপশন টেস্টের মাধ্যমে এটা কীভাবে করব? 11 - 60i। তো 11 - 60i অর্থাৎ মাইনাস রয়েছে, অর্থাৎ xy এর গুণফল মাইনাস, এটুকু আমরা বুঝতে পারছি। তো মাইনাস থাকার কারণে আমরা প্রথমে দেখব যে অপশনগুলোতে যেখানে দুটি সংখ্যার মাধ্যমে মাইনাস রয়েছে মাঝখানে, তো দেখতে পাচ্ছি খ নাম্বারে মাইনাস নেই, তো এই অপশন হবে না। তারপর যেহেতু এখানে মাইনাস রয়েছে এবং এখানে প্লাস রয়েছে, অর্থাৎ বাস্তব সংখ্যার সঙ্গে প্লাস রয়েছে, অর্থাৎ আমরা যে সংখ্যাটি ভাগ করব এটিকে 2 দ্বারা ভাগ করার পর যে গুণিতক নিব সেটি ছোটটির সঙ্গে আই হবে। তো আমরা দেখব এখন অপশনে কোনটির সঙ্গে ছোটটির সঙ্গে আই রয়েছে। 5 6i, ছোটটির সঙ্গে আই নেই। 6i - 5, ছোটটির সঙ্গে আই নেই। আমাদের গ নম্বর অপশনে একমাত্র ছোটটির সঙ্গে আই রয়েছে, এই জন্য এটি অপশন টেস্টের মাধ্যমে আমরা বলতে পারি এটি উত্তর। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব। p = x + iy হলে p + 2 = 3 নির্দেশ করে। কি নির্দেশ করে? তো এটি কি নির্দেশ করে? তো দিনাজপুর পূর্ব 19 ছিল। তো এটি কি নির্দেশ করে? তো আমরা এখন দেখব। আমরা যদি p এর এক্সচেঞ্জে x + iy বসাই, অর্থাৎ x + 2 + iy বসাই, আমরা যদি x + 2 + iy বসাই এবং এটি মডুলাস করি, তো মডুলাস করার ক্ষেত্রে x + 2 হোল স্কোয়ার + y² এবং মডুলাসের আমাদের একটি রুট আসে, রুটকে আমরা যদি বর্গ করে দিই তাহলে 9 3² হয়ে যাবে, তো 9 হবে। তো এখন আমরা এটা দেখতে পাচ্ছি এটি একটি বৃত্তের আকার, যেহেতু x এবং y এর সহগ 1 এবং এটি বর্গ আকারে রয়েছে, তো এটি একটি বৃত্ত। তো এই সম্পর্কিত ম্যাথ পরবর্তীতে আরেকটি রয়েছে, সেক্ষেত্রে আমরা ভালোভাবে বুঝতে পারব। তারপর আমরা দেখতে পাচ্ছি z = -1 + i। জটিল z এর মান কত? তো এটি আমাদের z প্রাইম হবে -1 - i। তো এটি আমরা দেখতে পাচ্ছি থার্ড কোয়াড্রেন্টে। তো এখানে থার্ড কোয়াড্রেন্টে আমাদের ক্ষেত্রে মাইনাস আসবে, তো এটি অপশন কাটা এবং -5/4 এটি ফোর্থ কোয়াড্রেন্টে, এটি হবে না। তো -5π/4 এটি হলো -225 ডিগ্রি। তো -225 ডিগ্রি আমাদের মুখ্য মানের ক্ষেত্রে আসে না, এটি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যায়। তো এটি হলো আমাদের উত্তর, এবং আমরা যে পদ্ধতিতে করি আর্গুমেন্ট নিয়ে সেই পদ্ধতিতে করে একই উত্তর আসবে। তারপর আমরা দেখতে পাচ্ছি 1 + 3i এর বর্গমূল কোনটি? কুমিল্লা বোর্ড 2019 এসেছিল। তো এটি করার পদ্ধতি হলো যে আমরা 2i এর বর্গ কত সেটি শিখেছিলাম। তো এই যে আমরা প্রথমে এটি দেখে নিই, 15 নম্বরটি 2i এর বর্গমূল কত? তো আমরা আমাদের বিগত লেকচারে শিখেছিলাম 2i এর বর্গমূল হলো +-1 + √3। তো 1/3 কে আমরা এভাবে লিখতে পারি 1/3 2i, তো এখানে 2 দিয়ে গুণ মানে 1/6 এবং 2i, তো 1/6 এবং এটিকে লেখা যায় 1 + i হোল স্কোয়ার। যখন আমরা বর্গমূল করব 1/√6 1 + i এবং প্রথমে প্লাস মাইনাস, তো এটির সঙ্গে আমাদের কোনটি মিল রয়েছে? এটি উত্তর এটি। এবং এখন আমরা এটি দেখব 1 - ω⁴। তো ω⁴ আমরা জানি এটি 1 - ω হবে, এটি 1 - ω², এটিও 1 - ω এবং এটি 1 - ω²। 1 - ω এবং 1 - ω হোল স্কোয়ার, তারপর 1 - ω হোল স্কোয়ার। তো এটি আমরা যদি স্কোয়ার করে দিই 1 - 2ω + ω² এবং এখানে রয়েছে 1 - 2ω² এবং ω⁴ নিলে আমাদের হয় +ω। তো এখন এই দুটিকে যখন আমরা গুণ করব, তো এই দুটিকে আমাদের গুণ করার ফলে আসছে 9, তো এই গুণটা করে নেবেন, এটির ফলে আসছে 9। তারপর আমরা দেখতে পাচ্ছি z = x + iy হলে z এবং z' = 1 সমীকরণের জ্যামিতিক রূপ কোনটি? এটি কুমিল্লা বোর্ড 2019 এসেছিল। তো এই ম্যাথটি আমরা করব ইম্পর্টেন্ট ম্যাথ, লিখিতর ক্ষেত্রে, এমসিকিউ এর ক্ষেত্রে, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। এত ছিল এবং এটি করতে হবে আমাদের। তো আমরা লিখি x + iy, z' হলো x - iy = 1। এখন আমরা গুণ করে দিই x² - ixy
এটির সঙ্গে এটি গুণ করলে প্লাস আই এক্স ওয়াই, টি গুণ করলে হয় মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 1। তো এক্স স্কোয়ার আই স্কোয়ার সমান প্লাস 1 হবে, যেহেতু মাইনাস রয়েছে তো এত, এবং এটি কাটা সমান 1। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1, এটি একটি বৃত্তের সমীকরণ। তো আমাদের প্রশ্নের উত্তরটি হবে এখানে বৃত্ত। তারপর আমরা 16 নম্বরে চলে যাচ্ছি। -5 + 12i কত হবে? তো এক্ষেত্রে আমরা এমসিকিউ সেই ট্রিকটি অ্যাপ্লাই করতে পারি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে 12i এর আগে প্লাস রয়েছে, অর্থাৎ প্লাস দিয়ে যেগুলো আছে এগুলো হবে, এই দুটো হবে না, অর্থাৎ এই দুটো থেকে একটা হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের -5 রয়েছে, অর্থাৎ বড়টির সঙ্গে আই হবে। তো বড়টির সঙ্গে আই কোনটির ভেতরে রয়েছে? এটির ভেতরে, এই দুটি একই অপশন হয়ে গেছে, তো এটি +2 হবে। তো এটি হলো আমাদের উত্তর, গুণ করে দেখে নিতে পারেন। তারপর আমরা দেখতে পাচ্ছি i⁻⁵ i প্লাস i⁻⁹ এর বাস্তব এবং কাল্পনিক অংশের সমষ্টি কত? যশোর বুদ্ধি 2023 এসেছিল, তো এটি করবো ভালো ম্যাথ। তো এটির বাস্তব এবং কাল্পনিক অংশের সমষ্টি নির্ণয় করতে বলছে। তো i⁻⁵ এটিকে আমরা i⁻এত লিখতে পারি। তারপর আমরা 1 + 1/i⁹ লিখতে পারি। তো i⁵কে আমরা এটিকে i⁴ লিখতে পারি এবং i⁵কে i লিখতে পারি। একইভাবে 1 + i⁹ একে আমরা i লিখতে পারি, এটিকে i⁴ লিখতে পারি। তো i⁴ লেখার ফলে এটি হয়ে যাবে i³ সমান -i + 1, এটিও -i। তারপর আমরা গুণ দিব -i 1 + i 1 স্কোয়ার - i স্কোয়ার। তারপর এটি গুণ দিলে হয় -i স্কোয়ার বাই 1 স্কোয়ার i স্কোয়ার, অর্থাৎ 2, এবং এখানে i স্কোয়ার সমান আসছে +1। তো এটিকে আমরা সুন্দরভাবে লিখতে পারি ½ i। তো এটি আমাদের বাস্তব অংশ, এটি আমাদের কাল্পনিক অংশ। তো এই দুটির যোগফল হলো 0। ভালো একটি ম্যাথ, মনোযোগ দিয়ে করতে হবে। তো এটি আমাদের উত্তর হলো খ। তারপর আমরা দেখতে পাচ্ছি x-1² + 3y = 0 সমীকরণটি কী নির্দেশ করে? তো এটি আমাদের এই অধ্যায়ের পড়া নয়, এটি আমাদের ষষ্ঠ অধ্যায়তে কোনিক্সের পড়া। তো এটি নির্দেশ করবে, কী নির্দেশ করবে? এটি পরাবৃত্ত নির্দেশ করবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি x-1² + 3y = 0, যে কোনো একটির সঙ্গে যদি স্কোয়ার থাকে, অপরটির সঙ্গে স্কোয়ার না থাকে, তাহলে সেটি পরাবৃত্ত নির্দেশ করে। এটি পরাবৃত্ত সরলরেখা নির্দেশ করতে হবে, কিন্তু এটি সরলরেখা হবে না। তো এই প্রশ্নটি আমি কেন করলাম? এটি ভিডিও শেষে একটি এই ধরনের যে আমাদের ম্যাথ ছিল, যে জ্যামিতিক রূপ কেমন, এটা একটি চার্ট দেওয়া থাকবে। সেখান থেকে যদি আমরা বুঝতে পারি যে কোনটা অধিবৃত্ত পরাবৃত্ত, সেটার সিম্পলিফিকেশন করার জন্য এটি দিয়েছি। তো ভিডিও শেষে একটি চার্ট থাকবে, ইনশাল্লাহ সেটার মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আমরা পরবর্তী প্রশ্নে যাই। তো পরবর্তী প্রশ্ন হলো z = 1/2y। তো z' = কত? তো এটি আমরা ক্যালকুলেটরের সাহায্যে করব। তো আমরা প্রথমেই ক্যালকুলেটর নিই। ক্যালকুলেটরে কমপ্লেক্স নাম্বার মোডে যাই, যার পর লিখি 1/2 + i। তো আমাদের এটি এসেছে। তো আমরা এখান থেকে অনায়াসে বলতে পারবো যে i এর আগে প্লাস হবে এখন। তো আমাদের প্লাস অপশন রয়েছে, এটি আমাদের উত্তর হলো এটি, আমাদের মোড অপশনে যেতে হবে না। তারপর আমাদের প্রশ্ন, যেটা শেষ প্রশ্ন, z একটি জটিল সংখ্যা হলে z/z' সমান 1। তো আমরা জানি কোনো জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাস একই হয়। যেমন এটির 2 - i/5 ছিল, z সমান z' সমান 2 + i/5। তো i প্লাসের উপর স্কোয়ার দিয়ে এবং মাইনাসের উপর স্কোয়ার দিয়ে একই কথা, এটি 1, এটি সত্য। তারপর z × z = এত স্কোয়ার। তো আমরা এই দুটি যদি স্কোয়ার করার পর মডুলাসকে স্কোয়ার করে একই মান আসবে, তো এটি আমাদের সত্য। একইভাবে আর এটি আমাদের ভুল, কারণ এটি লগারিদমের নিয়ম অনুযায়ী এখানে মাইনাস হবে। তো আমাদের উত্তর হলো 1 এবং 2। ইনশাআল্লাহ আশা করি আপনারা উপকৃত হয়েছেন। তো পরবর্তী ভিডিওতে অপর একটি অধ্যায় নিয়ে উপস্থিত হব এবং ভালোভাবে সেই অধ্যায়ের সলভগুলো করব, ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।